পাহাড় নাকি সমুদ্র? ভ্রমণপ্রিয় মানুষদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়শই শুনতে পাই। আজ আপনাদের এমন এক মায়াবী শহরের গল্প শোনাবো যেখানে এই প্রশ্নটির উত্তর দিতে আপনাকে জটিল কোনো ধাঁধায় পড়তে হবে না। স্বাচ্ছন্দ্যে বলে দিতে পারবেন একটা নগরকে ভালোবাসি, যেখানে পাহাড় এবং সমুদ্র মিলেমিশে একাকার হয়ে আছে। আজ আপনাদের মায়াবী চট্টগ্রাম শহরের কথাই বলবো এবং এমন সব জায়গায় নিয়ে যাব যেখানে প্রাণ ভরে শ্বাস নিতে পারবেন, মনের সব দুঃখ বিলিয়ে দিতে পারবেন। চলুন গল্প আর আড্ডায় হারিয়ে যাই মনের কোণে আঁকা কল্পিত সেই রূপকথার শহরকে বাস্তবে দেখার অনুভূতি নিয়ে। আসসালামু আলাইকুম, জামিল ট্রাভেলিং থেকে আমি আছি জামিল। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের টাইগার পাসে। এখন আছি পর্যটক বাসে। এই বাসে করে আমরা ডিসি পার্ক হয়ে পতেঙ্গায় যাব। ভিডিও দেখতে থাকুন, বিস্তারিত সামনেই বলবো। আর কয়টা থেকে কয়টা পর্যন্ত এই বাসটা যায় ওই ডিটেলসটাও ভিডিওর মধ্যে দিয়ে দিব। ভিডিও দেখতে থাকুন, সাথে থাকুন, এনজয় করুন আমাদের সাথে। আজকে আছে জাহিদ ভাই। জাহিদ ভাইকে কিভাবে পরিচয় করা দিব? জাহিদ ভাই অনেক ফেমাস মানুষ। আর যেই গরম ভাই, মাথা নষ্ট গরম, এই ঘামাই টামাই শেষ। সূর্য দেখেন, যাওয়ার সময় সবকিছু দেখা যায়, বাইজিৎ লিঙ্ক রোড দেখা যায়, অনেক কিছু দেখা যায়। এটা কোন দিক দিয়ে যাবে গাড়িটা? এটা দিক দিয়ে শেরশাহ বাংলা বাজার দিয়ে, লিঙ্ক রোড দিয়ে, তারপরে পোস্টদারহাট কলেজের মোড় থেকে সি বিচ চলে যাবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত, কয়টায় যায় গাড়িটা? বিকালে 3টায়, 1:30, 4টায়, 1:30। আচ্ছা আচ্ছা। শুক্রবার শনিবার রুটিনটা আলাদা। আচ্ছা, পুরো সপ্তাহেই যায় আশা করে? রবি থেকে বৃহস্পতিবার সেম টাইম, আর শুক্রবার শনিবার অন্য টাইম। আচ্ছা আচ্ছা। পরিবেশ অনেক সুন্দর, তবে রোদেলা বিকেল। অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা আসলে কখন আসলে ভালো হবে, বিকেল টাইমে নাকি সকালে? এখানে যেহেতু 3টা এবং 4টা, 2টা গাড়ি আছে, আমি বলবো যে এখন যেহেতু মানে গরমকাল, এখন যেহেতু কেউ যদি আসে তাহলে 4টা যে গাড়িটা ছাড়বে ওই টাইমটাতে আসলে বেটার হয়। জি, থ্যাংক ইউ গাইস। বেশি গরম, প্রায় আধা ঘন্টা 20 মিনিট হবে, 20 মিনিট ধরে ওয়েট করতেছি। যাত্রী নাই আজকে। এর আগের বার আসছিলাম তখন অনেক মানুষ ছিল, আমরা জায়গা পাইনি, দাঁড়ায় গেছিলাম। আর এইবার অবস্থা খারাপ। গাড়িটি আসার কথা ছিল দুপুর 3টায়, কিন্তু এটা আসতে প্রায় 20 হতে 25 মিনিট লেট করে এবং যাত্রী না হওয়ার কারণে আরো কিছুক্ষণ অপেক্ষা করে। প্রায় 40 হইতে 45 মিনিট অপেক্ষার পর ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম। আমরা এই মুহূর্তে আছি ডিসি পার্কের সামনেই। আপনারা চাইলে এখানেও নেমে যেতে পারেন অথবা সেম গাড়িতে করে পতেঙ্গা চলে যেতে পারেন। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে উদাসী প্রহর গুলো জড়িয়ে তুমি ঘুরে ঘুরে আমার হয়ে, হয়তো দূরের চেনা আকাশে রঙিন স্বপ্ন বোনা বাতাসে আমায় ডেকেছিলে খুব নীরবে। তাই আমি সেথায় হারাই যেথায় তুমি আমায় ভাসাও, যেথায় তুমি আমার সাথে মিশে যাবে। তাই আমি সেথায় হারাই যেথায় তুমি আমায় হাসাও, যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে। পতেঙ্গা এসেই গাড়ি থেকে নেমে এক গ্লাস ঠান্ডা মাঠা প্রাণ করে নিলাম। চলুন সবাই মিলে একসাথে পতেঙ্গা সমুদ্র সৈকত এক্সপ্লোর করা যাক।
আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি পতেঙ্গা সমুদ্র সৈকত। আচ্ছা, একটু রোদ পড়ছে বেশি, কিন্তু সমুদ্রের যে গর্জন জাস্ট আমেজিং, উপভোগ করার মতো। তো ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করুন আমাদের সাথে। काहे खफाए से चुलबुल से बुलबुल काहे ना तुमने बतिया है काहे पड़ा पीछे जाने दे न जानो ना तोरे खतिया। মানুষ যখন সমুদ্রের পাড়ে এসে শ্বাস নিবে, সেখানে যেন বড় এক আতঙ্কের নাম অসাধু হোটেল ব্যবসায়ীরা। নিজেদের ইচ্ছে মতো জায়গার দখল করে মানুষকে ভোগান্তির চরণে নিয়ে যাচ্ছে ওরা। সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছে এসব বিষয়ে। আজ বিদায় নিচ্ছি। হয়তো পরের কোনো ভিডিওতে আপনার শহরের গল্প নিয়ে হাজির হব। কমেন্টস বক্সে নিজের শহরের নাম এবং গল্প বলতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।